হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ বুধবার, ঘড়িতে বাজে সকাল 7:15। আজ অনেক দিন পর রোদ বেরিয়েছে, তাই একটু জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশটা দেখছি। কি সুন্দর লাগছে না? হিয়ার স্কুল যাওয়ার পর আর কোনো ভিডিও করিনি। এখন বাজে দুপুর 3:15। আমি বেরোলাম হিয়াকে স্কুল থেকে নিতে। বাড়ি থেকে হিয়ার স্কুলটা হেঁটে যেতে আমার 15 থেকে 20 মিনিটের মতন লাগে। এই উইকেন্ডেই রয়েছে হিয়ার গানের একটা কনসার্ট। ওর জীবনের প্রথম কনসার্ট, সবার সামনে স্টেজে দাঁড়িয়ে মাইকে করে গান করবে। তাই জন্য মাঝে মাঝেই এখন আসতে হচ্ছে, ওর প্র্যাকটিস চলছে বলে। হিয়ার টিচার ওকে প্র্যাকটিসটা করাচ্ছে। প্রতি সপ্তাহতেই হিয়া আসে এখানে গান শিখতে। তো যেহেতু সামনেই প্রোগ্রাম, তাই এখন ঘন ঘনই ওকে ডাকছে। Ready for your first concert? Let's go. Get inside the car. Let's go. It's raining. আমরা বেরোলাম হিয়ার আজকে ফার্স্ট কনসার্ট, তাই জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড। আর ভীষণ বৃষ্টি পড়ছে, বাজে হয়ে গেছে ওয়েদারটা। সকালবেলা কিন্তু বেশ ভালো ওয়েদার ছিল। ওটা কি ইউটিউবে শেয়ার করতে পারবো জানি না, কারণ কপিরাইটের একটা ব্যাপার থাকে, কিন্তু একটু তাও চেষ্টা করবো যেন শেয়ার করতে পারি। যেখানে প্রোগ্রামটা হচ্ছে ওইটা হলো একটা চার্চ, বাড়ি থেকে খুব একটা দূর না। কনসার্টটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, তাই এখানে মাইকের সেটিং ফেটিং চলছে। আর আস্তে আস্তে বেশ ভালোই ভিড় হয়েছে। একে একে অনেকজনই এখানে পারফর্ম করলো, কিন্তু সবার ভিডিওগুলো ইউটিউবে দেওয়া যাবে না। তো এখন ফাইনালি হিয়াকে ডাকা হলো। হিয়ার জীবনের এটা প্রথম ওর স্টেজ পারফরমেন্স। একটু এক্সাইটেডও রয়েছে, আবার একটু ভয়ও পাচ্ছে। কপিরাইটের ভয় পুরো ভিডিওটা তো শেয়ার করতে পারলাম না ইউটিউবে, তবে একটুখানি অংশ শেয়ার করলাম যাতে আমার চ্যানেলেতে এটা একটা মেমোরি হয়ে থাকুক। আস্তে আস্তে করে শিখবে, এই যে প্রথম এক্সপিরিয়েন্স, এটাই ওর জন্য অনেক বড় জিনিস। কনসার্টটা প্রায় শেষের দিকে, এবারে আমরা বাড়ি বেরোবো। হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখি, দেখো কি স্নো পড়েছে, দেখো উঠে। আমি তো জানি না এত স্নো পড়ার কথা ছিল। দেখো মাম্মা, দেখো স্নো। হ্যাঁ, চোখ তো খোলো। গুড মর্নিং। সিজনের প্রথম স্নো। ঘুম থেকে সকাল সকাল উঠেই জানলার বাইরে সাদা চাদরে ঢাকা, কি যে ভালো লাগছে সে বলে বোঝাতে পারবো না। আর হিয়া ভীষণ এক্সাইটেড বাইরে গিয়ে স্নোয়ে খেলার জন্য। চলো, ওকে স্কুলের জন্য একটু রেডি করে নিয়ে ওকে স্কুলে আবার ড্রপ করতে যেতে হবে এই স্নোয়ের মধ্যে। বাইরে যতই ঠান্ডা হোক না কেন, ঝড় বৃষ্টি স্নো যাই হোক না কেন, এখানে স্কুল কিন্তু ছুটি থাকে না। বাইরেটা পুরো স্নো, এই দেখো। লাস্ট উইকে সবাই স্কুলে বলাবলি করছিলই যে এই সপ্তাহটা ভীষণ স্নো পড়বে, আর ঠান্ডাটাও কিন্তু প্রচুর পড়েছিল কয়েকদিন ধরে। গতকাল রাত্রে থেকেই স্নো শুরু হয়েছে, তবে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছিলাম, তাই রাত্রে আর দেখতে পারিনি। সকালবেলা উঠে দেখি পুরো সাদা চাদরে ঢাকা। এই একটা কাজ বেড়েছে, সকাল সকাল গাড়ি নিয়ে বেরোতে গেলে আগে স্নো পরিষ্কার করো, তারপরে গাড়ি নিয়ে বেরোনো। এখন বাজে সকাল 8:30, ওইদিকে হিয়াও রেডি হয়ে গেছে। চলো এবারে ওকে স্কুলে দিয়ে আসি। চলো চলো, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঢোকো। আর স্নো পড়েই চলেছে, এই দেখো। হিয়াকে ছাড়তে আজকে আমিও যাচ্ছি, কারণ আমিও স্নোয়ের এনজয় করতে পারবো। এরপরে তো শিবের অফিস চালু হয়ে যাবে, তো আর তো হবে মানে যাওয়া যাবে না, তাই জন্য একটু এনজয় করে আসি। গাড়ির ভেতরে অব্দি স্নো, গাড়ির সিটে কি করে স্নো পড়লো? দরজাটা খুললাম না। প্রচুর স্নো। ওই দেখো কত হাতে নিয়ে যাচ্ছে। স্নো বল বানিয়ে নিচ্ছে ওই মেয়েটাই, দেখো বড় একটা বল নিয়ে নিচ্ছে।
স্কুল টাইম বলে এই সময়টা রাস্তাঘাটে ভীষণ ভিড় থাকে, চারিপাশে বাচ্চারা হাঁটাচলা করে, তো তাই জন্য ভীষণ সামলিয়ে চালাতে হয়। আর তার মধ্যে স্নো পড়ে রাস্তাটা খুব স্লিপারি হয়ে গেছে। আর এই যে বাচ্চাগুলো স্নোয়ের মধ্যে পুরো পাগলা হয়ে গেছে, সব বড় বড় হাতের মধ্যে এক একটা বল বানিয়ে বানিয়ে এক অন্যর উপরে ছুটতে ছুটতে স্কুলের দিকে যাচ্ছে। ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে জানি না, কিন্তু খালি চোখে দেখলে পরে এই জায়গাটা এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন সান্টা ক্লজের একটা ভিলেজ, চারিপাশে শুধু স্নো আর স্নো। চলে আসো, জুতো ভিজিও না, মোজা ভিজিও না মাম্মা, তোমারই ঠান্ডা লেগে যাবে। আর না, একদম না। দেখো পুরো মাঠটা হোয়াইট হয়ে গেছে। হঠাৎ করে মানে হাড় কাঁপানো কনকনা ঠান্ডা, বরফের ফ্রিজের থেকেও ঠান্ডা, এই ঠান্ডা। বেশিক্ষণ এই ঠান্ডাতে বাড়ি থাকা যাবে না। স্নোটা আসলে দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু যখন এই স্নোয়ের মধ্যে সব ডেইলি রুটিনের কাজগুলো করতে হয় তখন হয়ে যায় চাপ। সবাই বরফের মজা নিচ্ছে, তো আমিও একটু নিই। এত বরফ, দেখো কত ঠিক লেয়ার জমে গেছে। হ্যাঁ প্রচুর ঠিক। স্নোবল নিয়ে আসছে সব। এটা দিয়ে আর আমি একটা ক্রিসমাস স্যান্টাও বানাতে পারি, গোল গোল করে। নাক বানাতে হবে, মুখ বানাতে হবে। উইকডেজে হয়েছে, উইকেন্ডে হলে তো সব পাগলা হয়ে যেত, কেউ বাড়িতে টিকতোই না, সব চলে যেত আমাদের বাড়ির সামনে যে পার্কটা। ফ্রেশ একটা সকাল শুরু হলো স্নোয়ের থেকে। চলো এবারে হিয়াকে ড্রপ করে দিয়ে এসে বাড়ির কাজ বাজগুলো শুরু করি। তবে কাজ করার আগে একটু এনার্জি গেইন করার জন্য 1 কাপ গরম গরম চা তো খেতেই হবে। আরো বেড়ে গেছে স্নোটা। যতই ঠান্ডা লাগুক, কিন্তু এই বরফের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও বানানোর কিন্তু একটা আলাদাই মজা। যেটা রেসিপি চ্যানেল তানুজ 5 ফোন এর জন্য একটা ছোট্ট মতন ভিডিও শুট করলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এটা হলো বার্ড বাথ। দেখো জলটা পুরোভাবে জমে গেছে, এতটাই ঠান্ডা। বাটি করে যদি বাইরে জল রাখা হয় না, তো সেটাও জমে যাচ্ছে। আর আজকে প্রেডিকশন ছিলই যে স্নো হবে, মানে মোটা লেয়ার যত হয় না তত দেখতে সুন্দর লাগে। ঠান্ডা থাকবে আর পায়ে হেঁটে হেঁটে না বরফের কাদা হয়ে যায় রাস্তাঘাটে, আর ভীষণ ডেঞ্জারাস হয়, ওগুলো স্লিপারি হয়ে যায়। এই স্নোয়ের সময়টাতে গাড়ি চালানোটাও একটু রিস্কি হয়ে যায়, কারণ রোডগুলোও স্লিপারি হয়ে থাকে, তো তাই জন্য গাড়িও অনেক সময় স্কিড করে। আজ বিকেলবেলার দিকে ভাবছি ক্রিসমাস ট্রিটাও সাজিয়ে নেব, আর ভাবছি এক কটা শর্টস ভিডিও শ্যুট করব, তাই জন্য এই স্নোম্যানটা বানালাম। হিয়াও এসে দেখবে, ও আসলে বলেছিল মাম্মা আমি আসার পরে বানাবো। যাক, আমি বানিয়ে রেখে দিলাম। শীতকাল আসার সাথেই বাড়িতে মা পরোটা খুব করতো, মেথির পরোটা, মূলোর পরোটা, কোনো সময় আলুর পরোটা। তো আজকেও যা ঠান্ডা পড়েছে, আজ আমারও পরোটা খেতে ইচ্ছে করছে। আর আজ তো মঙ্গলবার, আমাদের নিরামিষ, তাই দুপুরবেলা ফুলকপি আলু দিয়ে তরকারি আর রুটি করছি, আর রাত্রের জন্য ভাবছি বেগুন পোড়া দিয়ে পরোটা খাবো। হিয়া এসে গেছে, বদমাশি শুরু হয়েছে, ডাটার উপরে স্নো ফেলছে। না, ঝালনাতে ফেলো না। হিয়া স্কুল থেকে আসার সাথেই স্নোম্যান দেখবে বলে পালিয়েছে। কেমন লাগছে স্নোম্যানটাকে? ভালো বানিয়েছি? ঠিক আছে, আমাদের ক্রিসমাস ট্রি তো ফাইনালি আজকে যেহেতু স্নো পড়েছে, বেশ একটা ক্রিসমাস ভাইবস আসছিল। এখন আমরা একটু রেডি হয়ে নিয়েছি, ক্রিসমাস ট্রিটা বের করে নিয়ে একটু বেরোবো। আমরা 8 ঘন্টার মধ্যে ফিরে আসবো আবার। ক্রিসমাসেরই রিলেটেড কিছু কিছু নেবার আছে, আর প্লাস হিয়ার কিছু স্টেশনারি আইটেম স্কুলের জন্য দরকার, তো সেগুলো নিতে যাব। এই তো আছে তো আমাদের পাশে। গত বছর তো আমরা ইন্ডিয়া গেছিলাম, তাই জন্য ক্রিসমাস ট্রিটা সাজানো হয়নি, তাই একদমই মনে ছিল না যে কি কি কেনা আছে। তাই একবার দেখে নিয়ে এখন আমরা চলে আসলাম পাউন্ডল্যান্ডে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ক্রিসমাসটাই তো মেন ফেস্টিভ্যাল, তাই জন্য প্রত্যেকটাই দোকানে ক্রিসমাসের ভর্তি জিনিস এসেছে। ক্রিসমাসের শপিং একটু করবো। প্রত্যেক বছরই যেরকম হ্যালোইনের সবকটা আইটেম একটু করে কিনে জমিয়েছি, ওরকম ক্রিসমাসেরই এভরি ইয়ার কিছু না কিছু ছোট ছোট জিনিস কিনে জমাই। তো প্রচুর কিছু আইটেম এসছে, সেগুলোই দেখছি কি কি কেনা যায়। আগের বার ইন্ডিয়া গেছিলাম, তো বাড়িতে গিয়ে একটা ছোট্ট ক্রিসমাস ট্রি কিনে নিয়ে এসেছিলাম হিয়ার জন্য। তো সেটা বাড়িতেই রয়েছে, তাই মাকে বললাম ওই ক্রিসমাস ট্রিটা বার করে তুমিও সাজিয়ে নাও। দাম হলো 2 পাউন্ড।
বেশ কিউট ছোট্ট মতন দেখতে। তো এগুলো সব আমাদের লাস্ট ইয়ারের শপিং, লাস্ট ইয়ারের এগুলো সব। হ্যাঁ, এটা লাস্ট ইয়ারের নতুন। এবার আজকে কি কি কিনে নিয়ে এসেছি সেগুলো একবার দেখে নিই। ক্রিসমাস ট্রি অর্নামেন্টস বলে এগুলোকে। এবার নিয়ে এসেছি এই ছোট্ট একটা এল স্টেশনারি দরকার ছিল, বললাম না ক্রিসমাস ট্রি অর্নামেন্টসই হচ্ছে এগুলো। এরকম নিয়েছি 2 রকমের, এগুলো স্যান্টা ডাবল ছোট্ট নিয়েছে। এর মধ্যে লাইট জ্বলে, লাস্ট ইয়ারের শপিং এর মধ্যে অ্যাড হয়ে যাবে, তো বেশ অনেক কটা জিনিস হয়ে যাবে। এটা আসলে লাস্ট ইয়ার না, ক্রিসমাস ট্রিটাও 2 বছর আগেকার কেনা। লাস্ট ইয়ার তো বললামই আমরা ইন্ডিয়া গেছিলাম ডিসেম্বর মাসেতে, তো সেই জন্যই আর সাজানো হয়নি। তো 2 বছর আগে এটাকে সাজিয়েছিলাম, 2 বছর পর এইবার আবার বের করছি। তো এই সব টুকিটাকি জিনিসগুলো ঠিকঠাক করে নিয়েছি, এবার এগুলোকে দিয়ে একে একে সব জিনিস দিয়ে সাজিয়ে দেব। তো ভেবেছিলাম এবার নিচের একটা বেসও কিনবো, কিন্তু আর এই বছর কিনতে পারলাম না, দেখি নেক্সট ইয়ার চেষ্টা করব। তাই জন্যই একটা কার্টন বক্স রাখা ছিল, তো সেটাকে দিয়ে DIY করেই এটার বেসটা বানিয়ে নিচ্ছি। নিচে একটা বেস দিলে না বেশ ভালো লাগে। ক্রিসমাস ট্রি সাজাতে সাজাতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। যাই এবারে পরোটাগুলো করে নিই, ডিনারটা সেরে নিতে হবে। বেগুন পোড়া তো করে রেখেছি, ওটাকে শুধু মেখে নিলেই বাস, ডিনার আমাদের রেডি। আর একটু সকাল হওয়ার পরে দেখাচ্ছি, পুরো হোয়াইট। গতকাল আর ক্রিসমাস ট্রিটা শেয়ারই করতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে। তাই দেখে নিচ্ছি কিভাবে সাজিয়েছি, বিকেলে লাইট জ্বালাবো তখন আরেকবার দেখাবো। ইয়ামি, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। এখানে করছে হিয়া ব্রেকফাস্ট, আর পেছনের অবস্থা দেখো পুরো হোয়াইট, সাদা কম্বল পুরো চারিপাশটা, কি সুন্দর লাগছে। এখন তাও অনেকটা গলেছে এদিকের গুলো, এগুলোকে একটু ভালো করে সাজাবো। তো সানি হচ্ছে না, আরো সুন্দর লাগছে দেখতে। গরম গরম চায়ের সাথে বাইরের স্নোয়ের মজা। কেমন লাগছে বেটু? তো হ্যাঁ, আজকে স্কিট হচ্ছে না গাড়িগুলো, দেখো কত মোটা লেয়ার। কারগুলো আস্তে আস্তে করে যাচ্ছে। মাম্মা চলো হাঁটা দিন, নাহলে কিন্তু লেট হয়ে যাবে। চালাতেই পারছে না সব, আজকে পসিবলই না, কারণ আজকে ভীষণ ডেঞ্জারাস, তাই আমরা আজকে হেঁটে যাচ্ছি। চল, যেহেতু শিব নতুন ড্রাইভার ইউকের রাস্তাতে, আর স্নোতে কোনোদিনও চালাইনি, তো আমার মনে হয় যে একটু সেফ থাকাই ভালো। এত আস্তে আস্তে চালালে তো হেঁটেই উঠতে ভালো যাবে। হেঁটেই এত স্লিপ করছে। ওখানটাতে ওয়াক করে নেওয়ার পরে ওটা একদম স্লিপারি স্ল্যাবের মতন হয়ে যায়। আর গাড়িতে আরো রিস্কি, কি তোমার একদম দেখো পুরো প্লেন হয়ে গেছে একদম রোডটা, আর ব্রেক মারলে আরো স্কিড করবে। চাকাগুলো স্কিড করছে, স্লোলি স্লোলি হাঁটো। সব গাড়িগুলো পুরো স্কিড করছে, আর ইভেন লোকেরাও, একটা ছেলেও পড়ে গেল দেখলাম, এমনি অনেকজন পড়েছে। আর এই টাইমটাতে এত বেশি অ্যাক্সিডেন্টস হয় না পড়ে গেলে, স্পেশালি যদি ধরো কোনো বয়স্করা পড়ে যায়, ভীষণ ডেঞ্জারাস। পুরো সাদা হয়ে গেছে জায়গাটা, পা চেপে চেপে হাঁটো। দুজনে স্নোবল বানাতে বানাতে যাচ্ছে, একটু একটু বরফ নিচ্ছে যাচ্ছে। এই রাস্তাটাতে অনেকটা গলে গেছে বরফ, গাড়িগুলো চলছে বলে। হ্যাঁ, আর এটা খুবই মানে ভিড়ভাড়ওয়ালা জায়গা, স্কুলের সামনেটা যেহেতু, দেখো সব স্ট্রাগল করতে করতে। আর আজকে ম্যাক্সিমাম সব হেঁটেই আসছে, এখানটা সব থেকে বেশি জমেছে সব। নিশ্চয়ই কেউ পড়ে গিয়ে জোরে লেগেছে। আগে ছেড়ে আমরা ফিরছি, রোদ বেরিয়েছে, হতে পারে স্নোগুলো একটু মেল্ট হবে। ঠান্ডাটা আজকে ফাটিয়ে পড়েছে, তাই জন্য একটু দেরি হচ্ছে স্নো মেল্ট হতে। এর মধ্যে দেখো, এর মধ্যে থাকে স্যান্ড, আর এগুলো যাতে স্কিট না হয়, তো এই জন্য এগুলোকে ছড়িয়ে দিতে হয়, কারণ এই জায়গাটা যেহেতু ডাউন হচ্ছে, তাই জন্য ভীষণ স্কিট হচ্ছে। দেখো ছড়াচ্ছে এখানে এমনি করে,
চালানোই যাচ্ছে না এই জায়গাটাতে গাড়ি, সবাই নিয়ে নিয়ে আর এখানে ছড়াচ্ছে, কারণ ভীষণ ডেঞ্জারাস হয়ে গেছে এই জায়গাটা না, পুরো স্লিপারি। এই জায়গাটা কিন্তু খুব স্লিপারি, আর এই জায়গাটা এত হেঁটেছে লোকেরা যে পুরো না চিপকে একদম প্রেস হয়ে গেছে, শাইন করছে, দেখতে পাচ্ছ হচ্ছে গাড়িগুলো। এখন তাও একটু স্যান্ড ঢালার পরে ঠিকঠাক যাচ্ছে। জায়গাটা অ্যাকচুয়ালি অনেক গাড়ি ফেসে গেছিল মর্নিং এতে, অফিস টাইম আর স্কুল টাইম বলে আরো বেশি প্রবলেম হচ্ছে সবার। শিবের জুতোর তলাতে দেখছে, ওর জুতোর তলাটা একদম প্লেন, তাই জন্য স্লিপ করছে, আর আমার জুতোর তলাতে এরকম ধরনের রয়েছে, তাই জন্য অতটা স্লিপ করছে না। ক্যানাডা সাইডে যেহেতু অনেক বেশি হেভি স্নোফল হয়, তো ওইখানে প্রপার স্নো বুটস পাওয়া যায়, কিন্তু এখানে ইউকেতে তো খুব একটা স্নো হয় না, ওই কয়েকটা দিন হয়, তাও কোয়ান্টিটিতে কমই হয়। বাড়ি চলে এসেছি আর বেশ ভালো রোদ বেরিয়েছে। চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।